আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আবার একটা পেটিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বরাবরের মতো শাহাদাত হোসেন লিটন। তবে আজকে আমি আপনাদেরকে আফগানিস্তান এবং পাকিস্তানের টি-20 ম্যাচের পূর্ণ ভবিষ্যৎবাণী পেটিশন বাংলায় উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন, আর সাথে থাকলে আপনারা মূল পেটিশনের সবকিছুই পেয়ে যাবেন। এই ওয়ান অফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে সংযুক্ত এই ওয়ান অফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন 3টি দল, যার মধ্যে হলো সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তান, পাশাপাশি পাকিস্তান। এখানে মোট ম্যাচ হবে 7টি। প্রথম 6টি ম্যাচ উভয় দলে প্রত্যেকে দুই মুখোমুখি হবে, যার ফলাফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা হলো সপ্তম ম্যাচের সময় তারা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও আপনাদের কাছে পেটিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আফগানিস্তান এবং পাকিস্তান এই দু দলের সমন্বয় কতটুকু কে জয়লাভ করতে পারে সেদিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। আফগানিস্তানের সাম্প্রতিক ম্যাচ যদি আমরা 6 ম্যাচের ফলাফল খেয়াল করি, সেখানে দেখা যায় আফগানিস্তান শেষ টি-20 6টি ম্যাচ খেলায় 4টি জয়লাভ করেছে এবং পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে শেষ 4টি টি-20-তে মধ্যে 3টিতে পরাজিত আছে এবং শেষ আফগানিস্তানের স্পিনাররা অনেক শক্তিশালী এবং পাকিস্তানের ব্যাটিং লাইনআপও অনেক শক্তিশালী। পাকিস্তানের যদি ব্যাটিং লাইন শক্তিশালী হয়, বোলিং লাইনে তাদের কিছুটা দুর্বলতা রয়েছে। অতীতের যদি রেকর্ড আমরা খেয়াল করি, সেদিকে একাধিক সিরিজে পাকিস্তান সামগ্রিকভাবে এগিয়ে থেকেছে। তবে আফগানিস্তান তাদের প্রথম জয়গুলো অর্জন করেছে, যেমন মার্চ 2023 এবং শারজাহ 2-1 সিরিজ জয়লাভ করে লাস্ট সিরিজে, যেখানে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান। খেলাগুলো প্রায় শেষ মুহূর্তে নির্ধারিত, গতকালের মতো শেষ বলও পর্যন্ত উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা শারজাহ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামের যদি আমরা পিচ রিপোর্ট খেয়াল করি, এই পিচ সাধারণত ধীর গতি, স্পিন এবং সংক্রান্ত সুবিধা প্রদান করে থাকে এবং প্রথম ইনিংসে বড় স্কোর হওয়া কঠিন, তারপরও সময়ের চাপের সৃষ্টি হতে পারে। রাতের দিকে এই মাঠে কার্যকরী হয়ে ওঠে, ফলে টস জয়ের পর ব্যাট করার সিদ্ধান্ত কিছু দলের পক্ষে যুক্তিযুক্ত হতে পারে। এরকম মাঠে যখন পিচ রিপোর্ট আপনার কাছে থাকে, তো অবশ্যই তখন হলো এই টসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা টসে জয়লাভ করবে এবং সেটা হলো বোলিং নেবে না ফিল্ডিং নেবে, তার উপরে অনেকটা ডিপেন্ড করে ম্যাচের। শারজাহ ধীর স্থিরতা ও বিয়ের কারণে বিরতির শেখার মাধ্যমে যে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে এবং যিনি টস জিতবেন তিনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার হেড টু হেড রেকর্ড এবং জয় পরাজয়ের সম্ভাবনা কত পার্সেন্ট দেখছেন? আমি দেখছি এখানে হলো পাকিস্তানের হলো 55% থেকে হলো 60% জয়ের সম্ভাবনা রয়েছে, অপরদিকে হলো আফগানিস্তানের তাদের হলো 35 থেকে 40% জয়ের সম্ভাবনা রয়েছে।